আসসালামু আলাইকুম। এখন আর খুব একটা আইপিএল দেখি না। আইপিএল আর এবছর একদমই দেখা হয়নি। কিন্তু আজকে যখন দেখলাম রাজস্থান রয়্যালস তাদের ওই 14 বছর বয়সী বৈভব সূর্যবংশীকে অভিষেক করালো, তখন কেন যেন মনে হলো যে আজকের ম্যাচটি অন্ততপক্ষে ওই 14 বছর বয়সী বৈভব সূর্যবংশীর ম্যাচটি বা তার ইনিংসটি দেখব। যখন দেখলাম রাজস্থান রয়্যালস প্রথমে ফিল্ডিং করছে, তখন তো আরো নিশ্চিত হলাম যে যাই হোক সেকেন্ড ইনিংস অন্ততপক্ষে দেখতে পারবো এবং সেকেন্ড ইনিংসে বৈভবকে অ্যাজ এ ওপেনার হিসেবেই দেখবো এবং সেটাই দেখেছি। একজন একজন তরুণ ক্রিকেটার, মাত্র 14 বছর বয়সে আইপিএল এর মঞ্চে সর্বকনিষ্ঠ ক্রিকেটারের ডেবু, সেটা কেমন হয় এটা দেখার জন্য খুবই অপেক্ষায় ছিলাম। কিন্তু যেটা দেখলাম সেটা আসলেই বিশ্বাসযোগ্য নয়। তার স্ট্রাইকের প্রথম বল উইকেট ছেড়ে দিয়ে এক্সট্রা কাভারের উপর দিয়ে যেভাবে শার্দুল ঠাকুরকে একটা অসাধারণ 80 মিটারের একটা ছক্কা হাঁকালেন, এই ধরনের শটস 14 বছর বয়সী ক্রিকেটার এত ক্রাউডের মধ্যে আইপিএল এর মতো মঞ্চে ডেবু ম্যাচে খেলবেন, এটা আসলেই অবিশ্বাস্য। এবং তিনি তার স্ট্রাইকের প্রথম 3 বলে 2টি ছক্কা হাঁকিয়েছেন। এই তার ইনিংসটা দেখেছি। 20 বলে 34 রান করেছেন, 170 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করলেন। ব্যাটিং দেখে সত্যি কোনোভাবেই মনে হয়নি তিনি 14 বছর বয়সে ডেবু হচ্ছে তার, এবং তিনি তার ডেবু আইপিএল এ ম্যাচ খেলছেন। অসাধারণ অসাধারণ লেগেছে। কিন্তু ওই বৈভব সূর্যবংশীর সঙ্গে তুলনা করছিলাম আমাদের ক্রিকেটারদের। তিনিও, এই বৈভব সূর্যবংশী, তিনি কিন্তু ভারতীয় অনূর্ধ্ব-19 দলের মেম্বার এবং সর্বশেষ যে অনূর্ধ্ব-19 এশিয়া কাপটা অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল। ভারতীয় দলের হয়ে তিনি খেলেছেন। বাংলাদেশ যে সিরিজ, ওই যে টুর্নামেন্টটিতে চ্যাম্পিয়ন হলো, সেখানে অসাধারণ ক্রিকেট খেলেছিলেন আমাদের আজিজুল হাকিম তামিম এবং জাওয়াদ আবরার। এই দুই ওপেনারকে নিয়ে কিন্তু আমাদের অনেক প্রত্যাশা। আমি বাংলাদেশ এবং পাকিস্তানের যে সেমিফাইনাল ম্যাচটি দেখছিলাম, তখন ওই আজিজুল হাকিম তামিমের একটা শট একদম বলারের মাথার উপর দিয়ে যে সাইড স্কিনে যে একটা ছক্কা হাঁকিয়েছিলেন, সেই শটটি আমি কমেন্টেটরের কাছ থেকে শুনেছি দিস ইজ দ্য শট অফ দ্য টুর্নামেন্ট। একদম টুর্নামেন্টের সেরা শট খেলেছিলেন আজিজুল হাকিম তামিম এবং পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু অসাধারণ ব্যাটিং করেছিলেন আজিজুল হাকিম তামিম এবং জাওয়াদ আবরার। তাদের নিয়ে আমাদের বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কিন্তু অনেক কৌতূহল রয়েছে এবং তাদের যে অ্যাবিলিটি, সেটা অবশ্যই আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করি, এই তরুণ পর্যায়ে তারা কিন্তু অসাধারণ, এ পর্যন্ত অসাধারণ একটা বহিঃপ্রকাশ দেখিয়েছেন। কিন্তু এই জাওয়াদ আবরার এবং আজিজুল হাকিম তামিমেরও কিন্তু বিপিএল এ অভিষেক হয়েছে এবং শুনলে খুবই অবাক হবেন, আজিজুল হাকিম তামিম বিপিএল এ 4টি ম্যাচ খেলে মাত্র 5 রান করেছেন। 4টি ম্যাচের মধ্যে 3টিতেই 0 রানে আউট হয়েছেন আজিজুল হাকিম তামিম এই লাস্ট বিপিএল এর মঞ্চে। এই 4টি ম্যাচ খেলে একটা বাউন্ডারিও মারতে পারেননি। এবং জাওয়াদ আবরার, তাকেও অভিষেক ঘটানো হয়েছে এই বিপিএল এর মঞ্চে, 1 ম্যাচ খেলে 2 রানে আউট হয়েছেন। এই তরুণরা এই বিপিএল এর মঞ্চে একটা বাউন্ডারিও মারতে পারেন নাই। আসলে সমস্যাটা আসলে কোথায়, এটা নিয়ে আসলে সত্যি কথা একটু আলোচনা করতে চাই। সমস্যা আমার কাছে 3 জায়গায় মনে হয়েছে। এই আজিজুল হাকিম তামিম যখন এনসিএল টি20তে অভিষেক করানো হলো, তখন কিন্তু অভিষেক ম্যাচে তিনি একটা 50 রানের ইনিংস খেলেছিলেন এবং দুর্দান্ত শুরুটা তিনি করেছিলেন। কিন্তু বিপিএল এর মঞ্চে এসেই তারা আর তাদের পায়ের তলে মাটি খুঁজে পায়নি। এখানে অবশ্যই 3 জায়গায় আমি দোষ খুঁজে পেয়েছি আমার কাছে মনে হয়। নাম্বার 1 হচ্ছে ক্রিকেটারদের ডেফিনেটলি একটা সমস্যা রয়েছে, তারা প্রেসার সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারছে না। এই এত ক্রাউডের মধ্যে খেলা, সেটাকে হয়তোবা তারা নিতে পারছে না। এবং নাম্বার 2 হচ্ছে তাদের সঙ্গে যে সিনিয়র ক্রিকেটাররা থাকে, তারা যে মেসেজটা দিতে চায়, আমার মনে হয় সেই মেসেজটা অ্যাপ্রোপ্রিয়েট না। আমরা অনেকের কাছ থেকে শুনে আসি তাদেরকে বলা হয় ন্যাচারাল ক্রিকেট খেলতে। ভাই, ন্যাচারাল ক্রিকেট কি এটা আমি আসলে সত্যি কথা আমি বুঝি না। বাংলাদেশি ক্রিকেটারদের ন্যাচারাল ক্রিকেট কি এটা আমার আমার জ্ঞানে অন্তত পক্ষে আসে না। ভারতীয় ওই ক্রিকেটার বৈভবকে কি ন্যাচারাল ক্রিকেট খেলতে বলা হয়েছে? আমার কাছে মনে হয় না তাকে ন্যাচারাল ক্রিকেট খেলতে বলা হয়েছে। তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হয় ডোমিনেটিং ক্রিকেট খেলতে হবে, না হলে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে। তার মানে কিন্তু একটাই।
তাকে যে শাসন করতে হবে উইকেটে। কিন্তু বাংলাদেশে ওই আমার কাছে যেটা মনে হয় সিনিয়ররা যে মেসেজটা দিয়ে থাকে সেটা অ্যাবসোলিউটলি রং মেসেজ। এবং নাম্বার 3 হচ্ছে কোন ক্রিকেটারকে কোন জায়গায় ডেবু করাতে হবে এটা আমাদের টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন এটা একদম জাতীয় পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে ক্লাব ক্রিকেট বলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বলেন সব জায়গায়ই একটা বড় অদক্ষতার পরিচয় সবসময় আমি টিম ম্যানেজমেন্টের মধ্যে দেখেছি। এই জাওয়াদ আবরার বা আজিজুল হাকিম তামিম তাদেরকে যে 5টি ম্যাচ খেলানো হয়েছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু মিরপুরের উইকেটে যে কোনো ক্রিকেটারদের জন্য খেলা কিন্তু খুবই কঠিন। তাদেরকে একটা ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি সিলেট বা ওই চট্টগ্রামের মাটিতে। সেখানকার উইকেট এবং মিরপুরের উইকেটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু আজকে এই বৈভবকে যে সুযোগটা দেওয়া হয়েছে সেটা একদম রাজস্থানের ঘরের মাটিতে, যেটা তার জন্য আরো সহজ হয়ে গিয়েছে। তার ডেবিউটটা আরো সহজ করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট যখন তাদের ঘরের মাটিতে অভিষেক ঘটিয়েছে। তাই আমার কাছে মনে হয় বাংলাদেশের এই তরুণ ক্রিকেটাররা ভালো করতে না পারার পিছনে এই 3টা কারণই যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং এই জায়গায় সবচেয়ে বড় কারণ আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্টের অদক্ষতা। যাই হোক, অবশ্যই ভারতীয় কালচার আমাদেরকে ফলো করতে হয় এই কারণেই তারা দেখিয়েছে বা দেখাতে পারে যে কিভাবে ক্রিকেটটাকে উন্নতি করতে হয়। যাই হোক, বাংলাদেশি ক্রিকেটও আগামীতে উন্নতি হবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।